করে দিচ্ছি, একবারে ড্রেস মোজা পরিয়ে দিচ্ছি সব কিছু। বাবা এলে গাড়িতে তুলে দেবো। চাও খেয়ে নিয়েছি, এখানে নিচে নিয়ে চলে এসছে। এটা ঠান্ডা হচ্ছে, ওখানে রাখো না, রেখে দেবে। পেন্সিল আস্তে আস্তে দাও। গরম। আজকে কিন্তু ঠাকুর মন্দির থেকে সমস্ত বাসি কাজ সেরে আবার স্নান করে তো অনেকক্ষণ স্নান করেছি। তো রান্না প্রায় অনেকটাই হয়ে এসছে। আর এখানে আজকে কিন্তু আমি পুজো দিইনি। আর আজকেও তো সকালে এই ফুলটা ফুটেছে, তোমার সাথে তো শেয়ার করলাম। আজকে ও আবার সকাল সকাল স্নান করলো, ওই ব্ল্যাঙ্কেটটা কাচলো। তো কেচে স্নান করে ও ঠাকুরকে নিত্য পুজোটা দিল, যেহেতু কদিনই নিত্য পুজো দেওয়া হয়নি। তো ঠাকুরকে এখানে সুন্দর জবা ফুলটা দিয়ে পুজো দিয়েছে। আর কালকে যখন বাজার থেকে গিয়েছিলাম তখন ঠাকুরের জন্য 4টে লাড্ডু নিয়ে এসেছিলাম। আমাদের জন্য মিষ্টি সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম দোকানটা থেকে। রাতে মিষ্টি দিয়ে রুটি খেয়েছি, তোমার সাথে আর শেয়ার করিনি। আর 4টে লাড্ডু নিয়ে ঠাকুরকে ভোগে 2টো দিয়েছি, আর 2টো রাখা আছে। তো এত কালো পিঁপুড়ি লেগে গেছে, প্যাকেটে রাখা আছে, তার প্রচণ্ড পরিমাণে কালো পিঁপুড়ি লেগে গেছে। কালকে ওঠে না, আজকে ওটা 5টার সময় লেগেছে। একটি ফিতা ছিল, একটি ফিতা বসিয়েছি। ও ছোটোটাও স্কুল থেকে চলে এলো। তো স্কুল থেকে এলে সে স্নানও হয়ে গেছে, নামাবো হয়ে এসছে। আর আজকে তো ঠিকঠাকই রোদ দিয়েছে, এখন একটু মেঘলা দেখাচ্ছে কিন্তু ঠিকঠাক রোদ দিয়েছে। ব্ল্যাঙ্কেটটা সকালে ওতে কেচে ছাদে দিয়ে এসেছি, আশা করি এই বেলার মতো শুকিয়ে যাবে। 2টো ব্ল্যাঙ্কেট, আরেকটা ওইখানে টবে আরেকটা ভিজিয়েছি। হয়নি বলেই আমি ভাতটা ওইখানে হচ্ছে, অনেকক্ষণ চাপিয়েছি, এখনও আঁচটা আস্তে আস্তে হচ্ছে। তো এখানে কিদুরি অনেক সবজি নিয়ে এসছে, তো আমি কিদুরি কটা ভাজলাম। আর আজ আবার পালং শাক নিয়ে এসছে। তো এখানে দেখো আমি পালং শাক আলু বেগুন দিয়ে একটা সবজি করব, আর ডাল করবো। ভাতটা হয়ে এসছে, এবার নামাবো। তো পালং শাক আলু বেগুনের সবজি আর কিদুরি ভাজা আর ডাল আজকে দুপুরের এই মেনু। তাহলে স্কুলে গেছি, একটু আলু ভেজে দিলাম, মুড়ি দিয়ে খেয়ে গেছি। তো সেই 4টে 5টাতে আর অনেকগুলো সবজি নিয়ে এসেছি। তো এতগুলো সবজি বলছিল কুমড়োটা করো, আমি আর করছি না কুমড়োটা। তো এখানে কুমড়ো, বরবটি, কিদুরি, মূলো, বেগুন, শসা এগুলো এনেছি, এগুলো থাক। আর মূলো শাকটা বনিয়েছি, শাকটাও করবো না, শাকটা বিকেলে যদি পকোড়ি বা বেগুন যাই করি, বেগুনটা বেশ ভালো আছে বনালাম, তখন আবার পকোড়ি করে দেবো। শাকটা হয়ে এসছে, আমি মশলা দিই। আর এত হাওয়া দিচ্ছে গ্যাসে রান্না করলে, এবার গাছগুলো সব নামাতে হবে, তবে যে গ্যাসটা হাওয়া লাগছে, ফরফর ফরফর করছে গ্যাসটা। আর অনেকদিন পর পালং শাক, বর্ষাকালের পালং শাক তো তো অনেকটাই বেছে বুঝে এখানে আমি পালং শাকে সবই মশলা দিলাম, পেঁয়াজ রসুন কিছু দিইনি। তো এখন ধরো 4টে মতো টাইম হলো। আজকে রান্না করতে করতে খুবই ঘুম আসতেছিল, ওই জন্য তোমার সাথে আর কথা বলিনি। তো রান্না তখন করে, আর এই ভাত ভাজা আর নিচে ডাল আছে, মেয়েটার জন্য একবার গুছিয়ে রেখে দিয়েছি। আর আমরা তো তারপরে ঘুমিয়ে গেছি, ছোটো মেয়েটাকে খেতে দিয়ে তারপরে ঘুমিয়ে গেছি। ওকে তো 1টার সময় খেতে দিয়ে দিয়েছিলাম, ওই মাত্র ঘুম থেকে উঠলো, ওকে আমি রেডি করে দিয়েছি। আমরা 2:30 পৌনে 3টে থেকে উঠে খেলাম, খেয়ে বাসন টাসন সব ধুয়ে নিলাম, একটু বাসন। আর বড়ো মেয়েটা এবার আনতে যাবে ওর বাবা, ওই জন্য ওর খাবার সব গুছগাছ করে রেখে দিয়েছি। বাসনগুলো জায়গা মতো রাখবো। আর আজকে তো ঠিকঠাক রোদ দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা আমি একবার উল্টে দিয়েছি, শুকিয়ে গেছে। জামা কাপড় যা ছিল নিয়ে এলাম, খেয়ে বাসন ধুলাম, জামা কাপড় নিয়ে এলাম। এসে ঘুমাচ্ছিল, মেয়েটাকে উঠালাম, লাড্ডু একটু পাউরুটি খাইয়ে দিলাম, জল। ও রেডি হয়ে গেছে, এখন ওর বাবার সাথে যাবে টিউশনে, ওর টাইম হলো ঘুমোচ্ছিল। তো
তোকে উঠিয়ে দিলাম, খাইয়েও দিয়েছি। পাউরুটিটা খেলে বেটা? হ্যাঁ, এখন টিউশনি চলে যাবে, টিউশনির টাইম হয়ে গেলে। আর ব্ল্যাঙ্কেটে আর একটা ভিজানো আছে, এটা কারো কাছে হবে। বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। প্রায় 3 দিন পর আমি ভিডিও করছি, কারণ 3 দিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল, ওই জন্য আমি কোনো রকম ভিডিও করিনি বা কমিউনিটি পোস্টও দিইনি। আর তোমাদের সাথে কোনো রকম কোথাও হঠাৎ পড়ে যাওয়াতে মাথাতে একটু চোট লেগেছে, ওই জন্য সেগুলো পরিষ্কার করে দিয়েছি। তো দেখো কত রোদ দিয়েছে, আর ওই দিকের মাঠগুলো পুরো কাশফুল ভরে হয়েছে। এটা দুটো জবা ফুল এনেছিল, ওই জবা ফুলগুলো বড় তো আলমারিটা বললাম তো নিচে ছিল, নিচে দোকান ঘরে, ঘরটাতে আলমারিটা আমি উপরে তুলিনি। তো আলমারিটা যখন থেকে উপরে এসেছি, নিচে থাকলে আলমারিটা ছিল তখন পুরোনো ভিডিওতে দেখবে, কিন্তু এখন উপরে থাকা কারণ আলমারি দিচ্ছি। সবজিতে কিছু নেই। আর কাল যেহেতু দিদি এসেছিলো, বড় মাছ নিয়েছিল, 1 পিস মাছ আছে, তো মায়ের জন্যই করে দেবো। আমাদের তো কেউ মাছ এরকম কেউ খায় না ভালো। আর কালকে অনেকটা চাল দিয়েছিলাম, পান্তা আছে। আর এখানে বড় মেয়েটা গ্রামে টিউশনি ছিল, চলে এসছে, ও একটু পান্তা ভাত চেনাচুর টেনাচুর খাবে। আর মা তো এখন আসেনি, ও বাকি বাচ্চাগুলোকে নিয়ে আসেনি, আসুক তারপর আমি একবারে জল খাবার খাবো। তো রান্না দেখি, ডালটাও বসিয়ে দিই। কম আমাদের এইসব বল কীভাবে মানে কোন কোন সব জায়গায় খেতে